তো বন্ধুরা, এখন আপনি চাইলে একটি অপরিচিত নাম্বার থেকে পরিচয় বের করতে পারবেন। ওনার ছবি চলে আসবে, ওনার নাম কি তাও জানতে পারবেন, ওনার ফেসবুক আইডি থাকলে ফেসবুক আইডিও বের করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও চলে আসবে। সো বন্ধুরা, এখন আমি একটি উল্টাপাল্টা নাম্বার দিয়ে চেক করব। 01614 এরকম একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। বসানোর পর এখন আমি চেক করব যে এই নাম্বারটি কার নামে এবং তার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা, তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে কিনা। নাম্বারটি বসানোর পর এরকম চলে আসবে। এরপর এখানে দেখুন বন্ধুরা, আমাদের সামনে চলে এসেছে এই ব্যক্তিটির হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং এই ব্যক্তিটির নামটিও চলে এসেছে। এখন আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে এই অ্যাপসটিকে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর কিভাবে আপনি এই অ্যাপসটি দিয়ে কাজ করবেন, অপরিচিত নাম্বার বের করবেন। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। সো বন্ধুরা, প্রথমে প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ আপনাকে ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে আপনারা লিখবেন ইকো। ইকো লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে প্রথমে এরকম একটি অ্যাপস চলে আসবে। এখানে আসার পর আপনারা এই অ্যাপসটিকে প্রথমেই ইনস্টল করে নেবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি অ্যাপসটিকে ইনস্টল করে নিচ্ছি। এরপর এখান থেকে ওপেন বলে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ওপেন এই অপশনটিতে টাচ করে দিলে আপনাদের সামনে অ্যাপের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে আপনারা অ্যালাউ অপশনে টাচ করে দিবেন। যদি আপনি অ্যাপসটি ইনস্টল করে ইউজ করতে চান তাহলে এখান থেকে অ্যালাউ থেকে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ওয়েলকাম টু ইকো। এখান থেকে গেট স্টার্ট এই অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর অ্যালাউ অ্যাক্সেস আপনারা এখান থেকে লেখাটি পড়ে নেবেন। যদি আপনার মন চায় তাহলে অ্যাপসটি ইনস্টল করবেন ফোনে, না হলে দরকার নেই। এরপরে এখান থেকে নিচে কন্টিনিউ অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর এরপরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরপরে এখান থেকে আপনারা প্রথম অপশনটি সিলেক্ট করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে প্রথম অপশনটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা দুটি অপশন এনাবল করতে হবে। এনাবল করার জন্য উপরের প্রথম অপশনটি টাচ করে দিবেন। টাচ করে এখান থেকে এই ইকো এই অপশনটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে স্টার্ট কন্টিনিউ এই অপশনে টাচ করে দিবেন। এরপরে নিচে এনাবল ইকো টার্ন ইন এই অপশনটিতে এনাবল করে আবার কন্টিনিউ অপশনে টাচ করে দিবেন। দেখুন বন্ধুরা, আমি এখান থেকে কন্টিনিউ অপশনে টাচ করে দিলাম। টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে আসলে আপনার মোবাইল নাম্বারটি অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে। চাইলে আপনি এখান থেকে মোবাইল নাম্বারও চেঞ্জ করতে পারবেন, নান অ্যাবাভ দেন দিয়ে এরপর আপনি নতুন একটি নাম্বার অ্যাড করে দিবেন। সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে। দেখুন বন্ধুরা, আমি আমার এই ফোন নাম্বারটি যেটি আছে সেটি বসিয়ে দিলাম। বসানোর পর নিচে কন্টিনিউ একটি অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে কন্টিনিউ অপশনে টাচ করে দিলাম। টাচ করার পর কনফার্ম ইউর নাম্বার এরকম একটা লেখা চলে আসবে। এরপর এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে টাচ করে দিবেন। টাচ করার পর আপনার এই নাম্বারটি ভেরিফিকেশনের জন্য চলে যাবে। এরপর একটু সময় নেবে। এরপরে নিচে লেখা আসবে অটোমেটিকলি অ্যাপ্রুভাল লেখা চলে আসবে। আসার পর এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার ফুল নাম আপনি চাইলে এডিট করে দিতে পারেন বা যদি আগে সেট করা থাকে সেটি চলে আসবে। এরপরে লোডিং ফটো। এরপর আপনার নাম্বার যে সিমে ছিল সেই নাম্বারটি এক এক করে এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন আমি একটি অপরিচিত নাম্বারের নাম, ছবি এবং ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ আইডি সহ আপনাদেরকে বের করে দেখাবো। এটির জন্য লুকআপ বলে একটি অপশন পেয়ে যাবেন। নিচে এখান থেকে লুকআপ অপশনে টাচ করে দিয়ে এখান থেকে অপরিচিত যে নাম্বারটির ইনফরমেশন বের করতে চাচ্ছেন বা আইডেন্টিটি বের করতে চাচ্ছেন সেটি করার জন্য উপরে প্রথমে নাম্বারটি বসিয়ে নিচে সার্চ অপশনে টাচ করে দিবেন। দেখুন বন্ধুরা, সার্চ অপশনে টাচ করে দিলাম। টাচ করার পর আপনাদের সামনে একটু সময় নেবে। এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন বন্ধুরা, ফাইনালি আমাদের যে অপরিচিত নাম্বারের যে ইনফরমেশনগুলো আমরা খুঁজছিলাম সেগুলো পেয়ে গেছি। এখানে ওনার হোয়াটসঅ্যাপ আছে এবং ফেসবুক আইডি আছে এবং তার সকল অনলাইনের যা যা আছে সকল কিছু এখানে দেখতে পাচ্ছি এবং তার ছবি সহ আমরা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারছি। তো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি একজন অপরিচিত ব্যক্তির পরিচয় খুব সহজে বের করে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।